ধর্ম প্রতিষ্ঠা করার পর ওর ভেতরে যখন ধর্মভাব পাক্কা হয়ে যাবে, কি করা উচিত কি করা উচিত না, ওই ছেলে যখন সদ্গুরু লাভ করবে, কোনো কারণবশত যদি সদ্গুরু প্রচেষ্টা হয় যে এত ধর্ম আচরণ করেও আমি কিন্তু সমস্যার সমাধান করতে পারছি না, ওর ভেতরে একটা জিজ্ঞাসা তৈরি হবে, তাহলে কি ভগবান নাই? তাহলে কি এগুলো সব মিথ্যা? হ্যাঁ, আমি কেন শান্তি পাচ্ছি না? কেন আমি এই অভাব বিমোচন করতে পারছি না? এত পুজো করছি, এত পাঠ করছি, এত জপ করছি, কিন্তু আমার কিছুই হচ্ছে না। আবার যারা কিছুই করছে না তারা বরং আমার থেকে ভালো আছে। এই একটা ভেতরে ভাব তৈরি হবে। আর দেখো, আমি আগেও তোমাদেরকে কথা বলেছিলাম, যার জীবনে দুঃখ আসেনি, যার জীবনে দুঃখ আসেনি, ওর জীবনে কখনো স্ট্যান্ড করতে পারে না। দুঃখ মানুষকে জাগায়, চরম শিক্ষা দেয়। আর সংসারের সুখ ধর্ম থেকে মানুষকে সরিয়ে দেয়। সেই সুখটাকে বজায় রাখার জন্য ও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, এগুলো আমার চাই, এতে আমি সুখী হব। তা সুখ মানুষকে নিদ্রিত করে দেয়, বিমোচন করে দেয়। অর্জুনের যখন অসহায় হয়ে গিয়েছিল, কোনো আর উপায়ই পাচ্ছে না, কি করে আমি এ থেকে রেহাই পাবো, ঘর ছাড়া হয়ে গেছে, তখন সদ্গুরু পেয়েছে। কৃষ্ণের মতন সদ্গুরু পেওয়াতে এমন এক তত্ত্ব ভগবান ওর সামনে এসে খাড়া করলেন, যে থেকে ও ওই জ্ঞান লাভ করার পর, যে কৃষ্ণ নৃপংস হয়ে গিয়ে গান্ডীব ছেড়ে দিয়েছিল, এই আত্মনির্ভরতার উপরে সেই গান্ডীব তুলেও বিজয় লাভ করেছিল। তো আমাদের কি করা উচিত বলো? আত্মনির্ভরতা, অর্থাৎ আত্মজ্ঞান, যে জ্ঞানে আমি প্রতিষ্ঠিত আছি। আমি দেহে প্রতিষ্ঠিত নাই, তাই না? দেহ জানে না কি আমি এখন জেগে আছি না ঘুমিয়ে আছি, দেহ জানবে না। দেহের মধ্যে কোনো এক কেউ আছে রাহনেওয়ালা, সেই দেহের মধ্যে যে জাগ্রত অবস্থাতে এই দেহকে ক্যাচ করে, আবার স্বপ্ন অবস্থাতে এই দেহকে ছেড়ে দিয়ে আর এক দেহ তৈরি করে তাকে ক্যাচিং করে, আর সুষুপ্তি অবস্থাতে দুটো দেহ কি বলো ছেড়ে দেয়, তাকে জীব আত্মা বলে, তাকে জীব বলে। জীবের তিন অবস্থা, দেহের তিন অবস্থা নয়। দেহের অবস্থা হচ্ছে বাল্য, যৌবন, বৃদ্ধ, মৃত্যু, এটা দেহের অবস্থা। আর জীবের অবস্থা মানে এই দেহেতে রাহনেওয়ালা, যে এই দেহতে কেউ একজন আছে, এই রাহনেওয়ালার তিন অবস্থা, দুটো এক জিনিস নয়। সেই রাহনেওয়ালার তিনটা অবস্থা কি কি বলো? জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। এই তিন অবস্থা হচ্ছে জীবের অবস্থা। কথা বুঝতে পারি তো? এই তিন অবস্থাকেও যে জানছে, কখন স্বপ্নতে আমি কি দেখেছি কেউ তো জানছে, সুষুপ্তিতে এই জগৎ ছিল না তাও জানছে। আর স্বপ্নের দেহ আর এই দেহ, দুটো দেহ আলাদা। এই দেহের মৃত্যু হলে মৃত্যুকে ও দেখেছে, কারোর মৃত্যু তো দেখছে নাকি, তার দেহের মৃত্যুকে ও দেখছে। আর স্বপ্নের দেহতেও নিজের মৃত্যু অনেকে দেখে, যে আমি মারা গেছি, তাই না? তার দুটো দেহের মৃত্যু দেখছে, কিন্তু দেখনেওয়ালা কিন্তু দুজন নয়, দেখনেওয়ালা কিন্তু একজনাই। দুটো দেহের মৃত্যু হচ্ছে, আর এই মৃত্যুর যে সূচনা দিচ্ছে যে আমি মরে গেলাম, আমি মারা গেছি স্বপ্নে, কথাটা ভালো করে বল, যে সূচনা দিচ্ছে সে কিন্তু মরেনি, ও তো সূচনা দিচ্ছে ওকে। সুষুপ্তিকালে বল গোটা জগৎ চলে গিয়েছিল, ভালো মন্দ সুখ দুঃখ সব চলে গিয়েছিল। তাই চলে গিয়েছিল কি যায়নি, তার সূচনা তো আমি পাশের লোকের কাছ থেকে শোনাতে যাইনি, কেউ একজন ওকে দিয়েছে। তার প্রমাণ কে করছে? ও নিজেই করছে নাকি? তা যে সূচনা দিচ্ছে সে কিন্তু ঘুমায়নি, কেউ ঘুমিয়েছে, ঘুমিয়েছে ইন্দ্রিয় সকল, ঘুমিয়েছে মন, ঘুমিয়েছে দেহ নাকি, পর সে কিন্তু ঘুমায়নি। কারণ প্রত্যেকটা জায়গায় সে সাক্ষী ভাবে আমাদের সূচনা দিচ্ছে কি এই অবস্থায় এই, ওই অবস্থায় ওই, সেই অবস্থায় ওই। সেই যে সাক্ষী ভাবে যিনি আছেন, সেই সাক্ষীর খোঁজ যদি তোমার মধ্যে না থাকে, কথা বুঝতে পারছি তো? তো এই নিয়ে তুমি থাকো, মরো
আর ওঠো। আবশ্যকতা প্রকৃতির নিয়ম হচ্ছে জন্মালে মৃত্যুর আবশ্যকতা চলে আসবে, আর মৃত্যু হলে জন্মের আবশ্যকতা চলে আসবে। কথা বুঝতে পারছো তো? এই যে আবশ্যকতাটা থাকছে এটা সিস্টেম প্রকৃতি। প্রকৃতি কিন্তু রেহাই দেবে না এখান থেকে। জন্মেছ মারা যাওয়া, মরে গেলে জন্ম নেওয়া, এটা কিন্তু সিস্টেম প্রকৃতি। আর আমাকে প্রকৃতি পারে, আমার যে স্থিতি সেটা কিন্তু প্রকৃতির অন্তর্গত নয়, প্রকৃতির থেকে আমি বলো বাইরে। আমি কিন্তু প্রকৃতির এই সিস্টেমটাকে সবসময় ফলো করছি, ঠিক আছে? আজ পর্যন্ত কেউ কখনো তার নিজের অভাব দেখাতে পারবে না, যে আমি ছিলাম না স্বপ্ন হয়েছিল, আমি ছিলাম না সুশক্তি হয়েছিল, আমি ছিলাম না জাগ্রত হয়েছিল, দেখাতে পারবে? হ্যাঁ, সবাইকে আমি বলি, সব রকমের ধর্মপ্রাণ মানুষ যত প্রকারের আছে পৃথিবীতে, তাদেরকে প্রত্যেককে আমি বলি যে তুমি একবার দেখাও কি তুমি ছিলে না জগৎ হয়েছিল, তুমি ছিলে না স্বপ্ন হয়েছিল, তুমি ছিলে না বাল্য হয়েছিল, তুমি ছিলে না জন্ম হয়েছিল। যদি তোমার থাকাতে সবই হয় তো মৃত্যু কার থাকাতে হবে? যদি সব কিছু আমার থাকাতে হয় তো মৃত্যু আমার থাকাতে হবে, আমার উপস্থিতিতে হবে। সবই আমার অবর্তমানতাতে কিছু হবে, এটা কোনোদিনই সম্ভব হবে না। এই জন্য আমাকে সবসময় নিজেকে খোঁজ করতে হবে, নিজের খোঁজ, যে বাস্তবিক আমি কিভাবে আছি। হ্যাঁ, এইটা। আর দেখো, প্রথমে কিন্তু তুমি যদি পঠন পাঠন করো, গীতা পড়ো বাড়িতে, এগুলোকে খুব নিজের বুদ্ধিতে বোঝো, কাজ বানবে। কেননা তোমার বুদ্ধিতে যে সমস্ত বসে আছে ওগুলো কিন্তু একটাও বেদান্তের সম্মত হবে না। তোমার বুদ্ধিতে যা বসে আছে, মানে এখন জাগ্রতকার আমি, আমারই স্বপ্নকার আমারই, সুশক্তিকার আমারই, জন্মকার আমারই, মৃত্যুকার আমারই, একটাও এখানে গীতাতে খাটবে।